গণনা পুস্তক থেকে পাঠ 20 অধ্যায় এবং 21 অধ্যায়। মেরিবার জলধারা। ঈশ্বরের প্রতি মোশি ও আরনের বিশ্বাসের অভাব। বছরের প্রথম মাসে ইসরায়েলের সবাই একসঙ্গে জিন মরুভূমিতে এসে পৌঁছল। এখানে কাদেশেই থাকতে লাগলো তারা। এই কাদেশেই মরিয়মের মৃত্যু হলো এবং তাকে সমাধিও দেওয়া হলো। কাদেশে তখন জলের অভাব দেখা দেওয়ায় লোকেরা মোশি ও আরনের বিরুদ্ধে একটা সভা করল। সেখানে মোশির সঙ্গে তারা ঝগড়া শুরু করে দিল। তারা বলতে লাগলো, সেদিন আমাদের ভাইরা যখন ভগবানের সামনে মরেছিল, হায় রে, আমরাও যদি সেই সময় মরতাম তাহলে ভালোই হতো। কেন তোমরা ভগবানের এই জনমণ্ডলীকে এমন মরুভূমিতে নিয়ে এলে? আমরা আর আমাদের যত গবাদি পশু যাতে এখানে মরে যায়, সেই জন্যেই কি? বলো, কেনই বা তোমরা মিশর দেশের বাইরে আমাদের নিয়ে এলে? এই বিশ্রী জায়গায় আমাদের নিয়ে আসবার জন্যেই কি? চাষের জন্য জায়গাটা তো মোটেই উপযুক্ত নয়। আর এখানে না আছে কোনো আঞ্জির গাছ, না আছে কোনো আঙুর গাছ, না আছে কোনো ডালিম গাছ, এমনকি খাবারের জলটুকুও নেই। তখন মোশি ও আরন সেখানে সমবেত লোকেদের ছেড়ে সাক্ষাতের শিবিরের প্রবেশপথে এসে দাঁড়ালেন। সেখানে তারা মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন। তখন তাদের চোখের সামনে উদ্ভাসিত হলো ভগবানের মহিমা। ভগবান মোশিকে এই কথা বললেন, এখন পাঁচুনিটি হাতে তুলে নাও। তারপর তুমিও তোমার ভাই আরন জনমণ্ডলীর সবাইকে সমবেত করো। তাদের চোখের সামনে তোমরা ওই খাড়া উঁচু পাথরটাকে নিজের জল দেবার আদেশ দাও। তুমি এইভাবে লোকেদের জন্য ওই পাথরের বুক থেকে জলের ধারা বের করে আনবে এবং সমস্ত লোককে ও তাদের যত গবাদি পশুকেও সেই জল খাওয়াবে। মোশি তখন ভগবানের সামনে থেকে ওই পাঁচুনিটি ভগবানের আদেশ মতোই হাতে তুলে নিলেন। তারপর তিনি ও আরন দুজনে জনমণ্ডলীর সকলকে ডেকে এনে সেই খাড়া উঁচু পাথরটার সামনে জড়ো করলেন। সেখানে মোশি সবাইকে বললেন, শোনো তোমরা যত বিদ্রোহীর দল, তোমাদের জন্য আমরা কি এই পাথরটার বুক থেকে জল বের করে আনবো? মোশি তখন হাত তুলে তার পাঁচুনি দিয়ে পাথরটার গায়ে দুবার আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে তোড়ে বেরিয়ে এলো প্রচুর জল। তখন সমস্ত লোকেরা এবং তাদের যত গবাদি পশু সেই জল খেতে লাগলো। কিন্তু ভগবান তখন মোশি ও আরনকে বললেন, ইসরায়েলীয়দের চোখের সামনে আমার পবিত্রতা প্রকাশ করবার মতো বিশ্বাস যেহেতু তোমাদের হয়নি, সেহেতু আমি যে দেশ এই লোকেদের দেব বলে ঠিক করে রেখেছি, তোমরা কিন্তু সেই দেশে তাদের নিয়ে যেতে পারবে না। এই হলো সেই মেরিবার জলাশয়, অর্থাৎ বিবাদের জলাশয়। সেখানে তো ইসরায়েলীয়রা ভগবানের সঙ্গে বিবাদ বাঁধিয়েছিল, আর তখন এখানকার জলধারার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছিল ভগবানের পবিত্রতা। মোশি কাদেশ থেকে এদমের রাজার কাছে একদল দূত মারফত বলে পাঠালেন, আপনার ভাই ইসরায়েলের বক্তব্য হলো এই, কত দুঃখ দুর্দশা আমাদের ভোগ করতে হয়েছে। আপনি তো সে কথা জানেন। আমাদের পিতৃপুরুষেরা তো মিশর দেশে গিয়েছিলেন। আমরা বহুদিন ধরেই মিশর দেশে বসবাস করেছি, কিন্তু মিশরীয়রা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমাদের পিতৃপুরুষদের সঙ্গেও তারা তাই করেছিল। আমরা শেষে হাহাকার করে ভগবানকে ডাকলাম, আর তিনি আমাদের প্রার্থনায় সাড়া দিলেন। তিনি আমাদের কাছে এক দূতকে পাঠালেন, মিশরের বাইরে আমাদের নিয়ে এলেন। আমরা এখন আপনার দেশের সীমান্তের কাছে কাদের শহরেই রয়েছি। আমাদের অনুরোধ, আপনি আপনার দেশের মধ্যে দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিন। আমরা কোনো চাষের জমি বা আঙুর ক্ষেতের মধ্যে দিয়ে যাব না, কোনো কুয়োর জলও খাবো না। আপনার গোটা এলাকা পার না হওয়া পর্যন্ত আমরা ডাইনে বাইনে না বেঁকে সোজা রাজপথ ধরে এগিয়ে চলব। এদমের রাজা মোশিকে এই উত্তর দিলেন, না, আমার দেশের মধ্যে দিয়ে তোমাদের যাওয়া চলবে না। যাবার চেষ্টা করলে আমি কিন্তু তলোয়ার নিয়ে তোমাদের পথ আটকাতে বেরিয়ে আসব। ইসরায়েলীয়রা তখন বললেন, আমরা বড় রাস্তা ধরেই এগিয়ে যাব। আমরা বা আমাদের গবাদি পশু আপনার জল খেলে আমরা তার দাম নিশ্চয়ই মিটিয়ে দেব। আমরা শুধু এইটুকুই চাই, আমরা যেন পায়ে হেঁটে পার হতে পারি। কিন্তু রাজা উত্তর দিলেন, না, তোমাদের পার হওয়া চলবে না। এদমের রাজা তখন বিশাল বাহিনী নিয়ে বহু অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলীয়দের পথ আটকাতে বেরিয়ে এলেন। ইসরায়েলীয়রা এদম এলাকার মধ্যে দিয়ে যাওয়ার যে আবেদন জানিয়েছিল, এদমের রাজা এইভাবে তা প্রত্যাখ্যান করলেন। ইসরায়েলীয়রা তখন সেখান থেকে সরে এলো।
এবার তারা কাদেশ ছেড়ে যাত্রা করল। এক সময় ইসরায়েলীয়রা সবাই একসঙ্গে এসে পৌঁছলে হোর পর্বতে। সেখানে এদম দেশের সীমান্ত ভগবান মোশি ও আরনকে বললেন, এবার আরন তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে। আমি যে দেশ ইসরায়েলীয়দের দেব বলে ঠিক করে রেখেছি, সে তো সেই দেশেই ঢুকতে পারবে না, কেননা মেরিবার জলধারার ব্যাপারে আমি যে আদেশ দিয়েছিলাম তোমরা দুজনে আমার সেই আদেশ অমান্য করেছিলে। তাই তুমি এখন আরন ও তার পুত্র এলেয়াজারকে হোর পর্বতে তোমার সঙ্গে নিয়ে যাও। ওখানে আরনের সাজ পোশাক খুলে নিয়ে তার পুত্র এলেয়াজারকে তা পরিয়ে দাও। এরপর আরন তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে, সে ওখানেই মারা যাবে। ভগবান যা করার আদেশ দিয়েছিলেন মোশি তাই করলেন। জনমণ্ডলী সকলের চোখের সামনে তারা তখন হোর পর্বতে উঠলেন। সেখানে আরনের সাজ পোশাক খুলে নিয়ে মোশি আরনের পুত্র এলিয়াজারকে তা পরিয়ে দিলেন। সেইখানে সেই পর্বতের চূড়োতেই আরন মারা গেলেন। মোশি ও এলিয়াজার যখন পর্বত থেকে নেমে এলেন তখন জনমণ্ডলী সকলে বুঝতে পারল আরন আর নেই। তখন ইসরায়েল বংশের সকলেই 30 দিন ধরে তার মৃত্যু শোক পালন করল। ইসরায়েলীয়রা আতারিমের পথ দিয়ে আসছে এই খবর পেয়ে আরাদের কানানীয় রাজা নেগেব অঞ্চলে যিনি বসবাস করতেন তিনি এসে ইসরায়েলীয়দের আক্রমণ করলেন এবং তাদের কয়েকজনকে বন্দী করলেন। কিন্তু ইসরায়েলীয়রা তখন ভগবানের কাছে একটি মানত করল। তারা বলল, তুমি যদি ওই লোকগুলোকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ওদের শহরগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলব। ভগবান ইসরায়েলীয়দের এই প্রার্থনায় সাড়া দিলেন। তিনি কানানীয়দের তুলে দিলেন তাদের হাতে। তখন সমস্ত শহর সমেত কানানীয়দের পুরো ধ্বংস করা হলো। ওই জায়গাটির তখন নাম রাখা হলো হরমা, অর্থাৎ বিনাশ। ইসরায়েলীয়রা এবার হোর পর্বত ছেড়ে এদম দেশের পাশ দিয়ে ঘুরে যাওয়ার জন্যে নলখাগড়ার সাগরে যাবার পথ ধরে এগিয়ে যেতে লাগলো। কিন্তু পথ চলতে চলতে লোকেরা একসময় অধৈর্য হয়ে ঈশ্বর ও মোশির বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করলো। তারা বলছিল, তোমরা কেন মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এলে? আমরা যাতে এই মরুভূমিতেই মরে যাই সেই জন্যেই কি? এখানে না আছে রুটি, না আছে জল, আর ওই বাজে খাবার খেয়ে খেয়ে আমাদের তো অরুচি ধরে গেছে। তখন ভগবান লোকেদের মধ্যে পাঠিয়ে দিলেন বিষাক্ত সাপের দল। ওইসব সাপের কামড়ে অনেক ইসরায়েলীয় মারা গেলেন। লোকেরা মোশির কাছে এসে তখন বলল, ভগবান ও তোমার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি আমরা। তুমি এখন ভগবানের কাছে আমাদের হয়ে প্রার্থনা করো, যাতে তিনি আমাদের কাছ থেকে ওই সাপগুলোকে সরিয়ে নিয়ে যান। তাই মোশি লোকেদের হয়ে প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান তাকে বললেন, তুমি একটি সাপের মূর্তি তৈরি করো আর একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখো। যাদের সাপে কামড়েছে তারা ওই মূর্তিটির দিকে তাকাক, তাহলেই তারা প্রাণে বেঁচে যাবে। তখন মোশি ব্রোঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করলেন এবং একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখলেন। কোনো সাপ যখন কাউকে কামড়াতো তখন সে ব্রোঞ্জের ওই সাপের মূর্তিটির দিকে তাকাতো আর প্রাণে বেঁচে যেত। ইসরায়েলীয়রা এবার যাত্রা করে অবধে গিয়ে তাঁবু ফেলল। তারপর অবধ থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল ইয়ে আবারিমে, ওই মরুভূমিতে, যে মরুভূমিতে রয়েছে মোয়াবের পূব সীমানায়। সেখান থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল জেরেদ খান নদীর উপত্যকায়। সেখান থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল সেই আর্নন খান নদীর অপারে। যে খাদ নদী আমরীয়দের এলাকা থেকে বেরিয়ে এসে মরুভূমির মধ্যে দিয়ে বয়ে চলেছে। যে খাদ নদী আমরীয়দের এলাকা থেকে বেরিয়ে এসে মরুভূমির মধ্যে দিয়ে বয়ে চলেছে। আর্নন নদী তো মোয়াবের সেদিকের সীমানা, তা মোয়াব ও আমরীয়দের এলাকার মাঝখানেই বয়ে চলেছে। সেই জন্য ভগবানের যুদ্ধ কাহিনী গ্রন্থে বলা হয়েছে, সুফায় অবস্থিত বাহেব আর ওখানকার সমস্ত খাদ নদী, আর্নন ও আর্ননের যত উপনদী সেই অববাহিকা, যা নেমে গেছে আর নগরীটির দিকে, যা মোয়াবের এলাকা ঘেঁষেই রয়েছে। সেখান থেকে এগিয়ে গিয়ে ইসরায়েলীয়রা তখন চলল বের নামে, অর্থাৎ কুয়ো নামে জায়গাটিতে। এই কুয়োর সম্বন্ধে ভগবান মোশিকে তখন বললেন, লোকেদের এখানে সমবেত করো, আমি তাদের জল খেতে দেব। ইসরায়েলের মানুষরা তখন এই গীতিকা গেয়ে উঠেছিল, ওগো কুয়ো, বেরিয়ে আসুক তোমার জল, কুয়োর জল দেখে জেগে উঠুক জয়ধ্বনি। এই কুয়ো তো নেতারাই খুঁড়েছেন, এই জাতির গণমান্য যারা তারাই তো জল বের করে এনেছেন রাজদণ্ড দিয়ে, তাদের ওই পাচুনিটি দিয়ে।
মিদবার থেকে ইসরায়েলের মানুষরা এবার চলল মাত্তানায়, তারপর মাত্তানা থেকে নাহালিয়েল থেকে বোমাতে, আর বোমাত থেকে সেই উপত্যকায়, যে উপত্যকা রয়েছে মোয়াব দেশে, সেই পিসগা পর্বতের অঞ্চলে, যার চূড়ো থেকে দেখা যায় সেখানকার মরু প্রান্তর। ইসরায়েলের মানুষরা তখন একদল দূত মারফত আমোরীয়দের রাজা সিহনকে বলে পাঠালেন, আপনি এখন আপনার দেশের মধ্যে দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিন। আমরা পথ ছেড়ে কোনো চাষের জমি বা আঙুর ক্ষেতের মধ্যে ঢুকে পড়ব না, কোনো কুয়োর জল খাবো না। আপনার গোটা এলাকা পার হওয়া পর্যন্ত আমরা সোজা রাজপথ দিয়ে এগিয়ে চলব। কিন্তু সিহন নিজের এলাকার মধ্যে দিয়ে ইসরায়েলীয়দের যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তখন তার সমস্ত সৈন্যকে একত্র করে ইসরায়েলীয়দের পথ আটকাতে মরুভূমিতে বেরিয়ে এলেন। জাহাজে এসে তিনি ইসরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, কিন্তু ইসরায়েলীয়রা তাকে তলোয়ারের আঘাতে মেরে ফেলল এবং তার গোটা দেশটা অধিকার করে নিল, আর্নন থেকে জাব্বক নদী পর্যন্ত, অর্থাৎ আম্মনীয়দের দেশের সীমানা পর্যন্ত। আম্মনীয়দের এলাকার সীমানা তো সুরক্ষিত ছিল। ইসরায়েলীয়রা আমোরীয়দের সমস্ত শহর দখল করে নিল। তারা আমোরীয়দের ওই সমস্ত শহরে, অর্থাৎ হেশবোনে এবং হেশবোনের এলাকাভুক্ত জনপদগুলিতে বসবাস করতে লাগল। হেশবোন তো আমোরীয়দের রাজা সিহনের নগরী ছিল। তিনি মোয়াবের পূর্ববর্তী রাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আর্নন খাদ নদী পর্যন্ত তার ওই দেশ দখল করে নিয়েছিলেন। সেই সম্বন্ধে চারণ কবিরা আবৃত্তি করে থাকে, হেশবোনে এসো তোমরা, তা আবার গড়ে তোলা হোক। সিহনের এই নগরে নতুন করে প্রতিষ্ঠা করা হোক, কেননা হেশবোন থেকে সেদিন বেরিয়ে এসেছিল আগুন, সিহনের নগরী থেকে ছুটে গিয়েছিল অগ্নিশিখা, তা গ্রাস করে ফেলেছিল মোয়াবের আর নগরী, আর্নন অঞ্চলে যত উচ্চভূমির কর্তা ব্যক্তিদের। হায়রে তুমি মোয়াব, তোমার কেমোশের অনুগামী যারা, তোমাদের জাতি হতশক্তি এখন। কেমোশের পুত্রেরা পলাতক আজ, তার কন্যাদের বন্দিদশা হয়েছে। আমোরীয়দের রাজা সিহনের হাতেই বন্দী তারা। এখানে আমরা তো তীরে ছুঁড়ে ছুঁড়ে আমোরীয়দের দীর্ণ বিদীর্ণ করেছি। দিবন পর্যন্ত হেশবোনের গোটা অঞ্চল বিনষ্ট এখন। আমরা তো মেদাবার কাছাকাছি সেই নোফা পর্যন্ত সবকিছুই করেছি ছাড়খাড়। ইসরায়েলীয়রা এইভাবে আমোরীয়দের দেশে বসবাস করতে লাগলো। মসি তখন ইজারের পরিবেশ পরিস্থিতি কেমন তা দেখবার জন্যে কয়েকজন লোককে সেখানে পাঠালেন। তারপর ইসরায়েলের মানুষেরা সেই নগরী এবং তার এলাকাভুক্ত জনপদগুলি জয় করে নিল। তারা সেখানকার আমোরীয়দের সমস্ত বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। এবার অন্যদিকে ঘুরে গিয়ে তারা বাসানে যাবার পথ ধরল। তখন বাসানের রাজা ওক তার গোটা বাহিনীর সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এদ্রেই পর্যন্ত এগিয়ে এলেন। ভগবান মসিকে বললেন, ওকে ভয় করো না, আমি তো ওকে তোমার হাতে তুলে দিয়েছি, আর সেই সঙ্গে ওর জাতির সবাইকে এবং ওর দেশটাও তোমার হাতে তুলে দিয়েছি। ওই যে আমোরীয়দের রাজা সিহন, যার আবাস ছিল হেশবোনে, তুমি তার যেমন দশা করেছ ওরও তেমনই দশা করবে। ইসরায়েলীয়রা তখন ওককে, তার সব পুত্রকে, তার গোটা বাহিনীকেই এমনভাবে পরাস্ত করল যে তাদের আর একজনও প্রাণে বেঁচে রইল না। তারপর ইসরায়েলীয়রা তার দেশ অধিকার করে নিল। সামসঙ্গীত ৭৯। ওগো ঈশ্বর, তোমার আপন দেশে হানা দিয়েছে যত বিজাতীয় মানুষ, অসুচি করেছ ওরা তোমার পবিত্র মন্দির। জেরুসালেমকে করেছ এক বিপুল ধ্বংসভূমি, তুলে দিয়েছ ওরা তোমার সেবকদেহের মৃতদেহ। আকাশের যত শিকারী পাখির মুখে তোমার ভক্তদের দেহ মাংস, ভূতলে যত বন্য পশুর মুখে। জেরুসালেমের চারধারে তাদের রক্ত জলের মতো ঝরিছে ওরা। মৃতের সমাধি দিতে কেউ ছিল না সেখানে। আমাদের প্রতিবেশীরা আমাদের অপমান করে, চারপাশে মানুষেরা ব্যঙ্গ করে, বিদ্রূপ করে। কতকাল ভগবান, আর কতকাল? তুমি কি এমনই ক্রুদ্ধ থাকবে চিরদিন? তোমার ইসরা সে কি জ্বলতে থাকবে আগুনেরই মতো? তোমাকে মানে না যারা, ওই যেসব বিজাতীয় মানুষ, তোমার নাম স্মরণ করে না যারা, ওই যে সব রাজ্যের মানুষ। তোমার প্রচণ্ড ক্রোধ এবার ওদের উপর নামিয়ে আনো তুমি। ওরা তো এই যাকব বংশকে গ্রাস করেছে, যাকবের দেশভূমিকে ছাড়খাড় করেছে। পিতৃপুরুষদের অপরাধে আমাদের অপরাধী করো না তুমি। ওগো, আর দেরি নয়, এবার এসো, আমাদের করুণা করো।
আমরা যে নিরাশায় ডুবে আছি। হে ত্রাণেশ্বর, আমাদের সহায় হও তুমি। প্রকাশ করো নিজের নামের মহিমা। আমাদের বাঁচাও তুমি, মোচন করো যত পাপ। আহা, প্রকাশ করো নিজের নামের গৌরব। বিজাতীয়রা কেনই বা বলবে এই কথা? কোথায় হে, কোথায় সেই ওদের ঈশ্বর? আমাদের চোখের সামনে বিজাতীয়রা যেন এই শিক্ষা পায়, তোমার সেবকদের রক্তপাতের যোগ্য শাস্তি দিতে থাকো তুমি। ওগো বন্দীদের চাপা হাহাকার যেন তোমার কানে যায়। মৃত্যু যাদের সুনিশ্চিত, তোমার বাহুশক্তিতেই তারা যেন রক্ষা পায়। ওগো প্রভু, আমাদের প্রতিবেশীরা তোমাকে যেমন অপমান করেছে, তার 7 গুণ শাস্তি দিও, তাদের দিও। তাহলেই তোমার আপন জাতির মানুষ, তোমার চরণভূমির মেষপাল, এই আমরা চিরদিন গাইব তোমার গুণগান। তোমার শত শ্রুতি গেয়ে যাব যুগ যুগান্তরে। শিষ্য চরিত থেকে পাঠ, 15 অধ্যায় 1 থেকে 21। ইহুদি ধর্মপ্রথা নিয়ে আন্তিওকের খ্রিস্টীয় সমাজে মতভেদ। জুদিয়া থেকে এসে কয়েকজন লোক একদিন আন্তিওকের ধর্মবাদীদের এই কথা বোঝাতে লাগলো। মসির প্রবর্তিত প্রথমত তোমরা যদি পরিচ্ছেদিত না হও, তাহলে তোমরা কিন্তু কিছুতেই পরিত্রাণ লাভ করতে পারবে না। এই নিয়ে তাদের সঙ্গে পল ও বার্নাবাসের বেশ তীব্র মতভেদ ও তর্ক বিতর্ক হলো। শেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে পল, বার্নাবাস এবং আন্তিওকের আরও কয়েকজন লোক জেরুসালেমে গিয়ে প্রেরিত দূত ও প্রবীণদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করবেন। মণ্ডলীর লোকেরা খানিকটা পথ তাদের এগিয়ে দিয়ে এলো। ফিনিসিয়া ও সামারিয়ার মধ্য দিয়ে যেতে যেতে তারা সেখানকার ধর্মভাইদের জানাতে লাগলেন কেমনভাবে বিজাতীয়রা অন্তর থেকে প্রভুকে বরণ করে নিচ্ছে। এরা তাতে খুবই আনন্দিত হলো। শেষে তারা জেরুজালেমে পৌঁছলে মণ্ডলীর লোকেরা, প্রেরিত দূতেরা ও প্রবীণেরা তাদের সাদর অভ্যর্থনা জানালেন। তাদের দিয়ে পরমেশ্বর যা কিছু কাজ করেছেন তারা তখন তা বর্ণনা করলেন। কিন্তু ফরিসি সম্প্রদায়ের কয়েকজন, তারা অবশ্য খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তারা তখন উঠে দাঁড়িয়ে বললেন, দীক্ষাস্নাত বিজাতীয়দের পরিচ্ছেদিত করা উচিত এবং মসির বিধান পালন করতে তাদেরও বলা উচিত। তখন এই বিষয়টি নিয়ে বিবেচনা করার জন্যে প্রেরিত দূতেরা ও প্রবীণেরা একটি সভায় সমবেত হলেন। অনেক তর্ক বিতর্কের পর পিতর দাঁড়িয়ে উঠে বললেন, শোনো ভাইয়েরা, তোমরা তো জানোই সেই বহুদিন আগে পরমেশ্বর তোমাদের মধ্য থেকে আমাকে একবার বেছে নিয়েছিলেন, যাতে বিজাতীয়রা আমার মুখ থেকে মঙ্গল সমাচারের বাণী শুনে বিশ্বাসী হয়ে ওঠে। সেই অন্তর্দর্শী পরমেশ্বর তখন বিজাতীয়দের প্রতি তার অনুগ্রহের স্পষ্ট প্রমাণ দিয়েছিলেন। তিনি যেমন আগে আমাদের নিজেদের অন্তরে পবিত্র আত্মাকে দিয়েছিলেন, তেমনি তখন তিনি তাদের অন্তরেও তাকেই দিয়েছিলেন। কই, তখন তো তিনি তাদের ও আমাদের মধ্যে কোনো পার্থক্যই রাখেননি, বরং খ্রিস্ট বিশ্বাসের গুণে তাদের অন্তর তিনি নির্মল করে তুলেছিলেন। তাহলে যে জোয়েল আমাদের পিতৃপুরুষেরা ও আমরা নিজেরাই বহন করতে পারিনি, এখন এই বিজাতীয় শিষ্যদের ঘাড়ে সেই জোয়েল চাপিয়ে দিয়ে তোমরা পরমেশ্বরকে যাচাই করতে যাচ্ছ কেন? না, আমরা বিশ্বাস করি যে আমরা প্রভু যিশুর অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি, ঠিক তাদেরই মতো। এই কথা শুনে সবার সকলে নীরব হয়ে গেলেন। এরপর বিজাতীয়দের মধ্যে পরমেশ্বর বার্নাবাস ও পলকে দিয়ে যে সব ঐশ্ব নিদর্শন দেখিয়েছেন,
যেসব অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, সকলে তাদের কাছ থেকে তারই বর্ণনা শুনতে লাগলেন। তাদের কথা শেষ হওয়ার পর যাকব এবার নিজের বক্তব্য পেশ করলেন। ভাইয়েরা, এখন আমি যা বলছি শোনো। এইমাত্র সিমোন আমাদের শুনিয়েছেন যে কিভাবে পরমেশ্বর নিজেই সেদিন প্রথম এগিয়ে এসে বিজাতীয়দের মধ্য থেকে তারই নাম নিবেদিত হওয়ার জন্য বেছে নিয়েছিলেন, একটি নতুন জাতিকে। এই ঘটনার সঙ্গে প্রবক্তাদের বাণীর যথেষ্ট মিল রয়েছে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেছেন, এরপর আমি ফিরে আসব, দাউদের ভেঙে পড়া ঘর আবার আমি গড়ে তুলব। হ্যাঁ, সেই ভগ্নস্ত আবার গড়ে তুলব আমি, তা নতুন করে দাঁড় করাবো, যাতে বাকি মানুষেরা, এমনকি আমার নামে নিবেদিত সকল বিজাতির মানুষেরাও যেন প্রভুর অন্বেষণ করেন। একথা বলেছেন স্বয়ং প্রভু, আর তিনি তো প্রাচীনকাল থেকেই এ কথা জানিয়েই আসছেন। তাই আমার অভিমত হলো এই, বিজাতীয়দের মধ্যে যারা এখন অন্তর থেকে পরমেশ্বরকে বরণ করে নিচ্ছে, তাদের কষ্ট না বাড়িয়ে বরং তাদের কাছে লিখে পাঠানো হোক, তারা যেন ব্যভিচার থেকে দূরে থাকে এবং দেবমূর্তির সংস্পর্শে দূষিত কোনো খাদ্য কিংবা গলা টিপে মারা কোনো পশুর মাংস তারা যেন না খায়, কোনো রক্তত্ব যেন মুখে না দেয়। হাজার হোক, সেই কত প্রাচীন যুগ থেকে প্রত্যেকটি শহরে এমন লোক তো আছে যারা মোশির বিধিনির্দেশ প্রচার করে, আর সমাজ গৃহগুলিতে প্রতি শনিবারেই তো তা পাঠাও করা হয়।